জীবনে অনেক সময় মনে হয় সব কিছুই যেন উল্টো দিকে যাচ্ছে। মানুষ বিশ্বাস ভেঙে দেয়, প্রিয়জন দূরে সরে যায়, আর কষ্টগুলো পাহাড় হয়ে বুকের ওপর জমে থাকে। কিন্তু আপনি জানেন কি, ওই সময়গুলি আসলে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় পরীক্ষা। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। সূরা বাকারা আয়াত 153। আজকের এই ভিডিওতে আমরা জানব ধৈর্য মানে কি, কেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, আর কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে কষ্টের মাঝেও শান্ত থাকা যায়। ধৈর্য মানে চুপ থাকা নয়। অনেকে ভাবে ধৈর্য মানে সব কিছু সহ্য করে চুপ থাকা। না, ধৈর্য মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, কিন্তু ভেতরে বিশ্বাস রাখা যে আমার রব দেখছেন, শুনছেন, জানেন। যখন কেউ অন্যায় করে, যখন কেউ কষ্ট দেয়, তখন প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ভরসা রাখাই সত্যিকারের ধৈর্য। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান অগণিত দেবেন। সূরা জুমার আয়াত 10। আপনি যে কষ্টের মধ্যে আছেন, হয়তো সেটা এখন বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ জানেন এটা আপনার জন্য কল্যাণকর। যেমন আপনি যে চাকরি হারিয়েছেন, সেটা হয়তো আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছে। যে সম্পর্কটা ভেঙেছে, সেটা হয়তো আপনাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। কারণ আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, কিন্তু তা তোমাদের জন্য ভালো হতে পারে। সূরা বাকারা আয়াত 116। দেখুন নবীদের জীবন কেমন ছিল। নবী আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন, সব হারিয়েছিলেন, সন্তান, সম্পদ, স্বাস্থ্য। তবুও তিনি বলেননি, হে আল্লাহ, কেন আমার সঙ্গে এমন করলেন? বরং বলেছিলেন, হে আল্লাহ, আমি কষ্টে আছি, আর তুমি সর্বাধিক দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। এই বাক্যে লুকিয়ে আছে ইমানের গভীরতা। কষ্টে থেকেও ধৈর্য, অন্ধকারেও ভরসা, এটাই সত্যিকারের ইমান। একবার এক দরিদ্র মানুষ ছিল, প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত, কিন্তু কিছুই হচ্ছিল না। মানুষ বলতো, তোমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু সে বলতো, হয়তো আল্লাহ আমার জন্যে আরও ভালো কিছু রেখেছেন। একদিন হঠাৎ তার ছোট্ট দোকানে এক যাত্রী এসে অনেক পণ্য কিনে নিল। সেই মানুষটি কেঁদে ফেলল, বলল, আমি ভেবেছিলাম আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু আজ বুঝলাম তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। আল্লাহর পরিকল্পনা ধীরে চলে, কিন্তু নিখুঁতভাবে সম্পন্ন হয়। কষ্টের সময় আপনি কিভাবে ধৈর্য ধরবেন? প্রথমে নিজেকে বলুন, এটাও আল্লাহর পরীক্ষা। রাগ বা অভিযোগ না করে ওযু করে নামাজ পড়ুন। প্রতিদিন একবার হলেও বলুন, হাসিবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। মনে রাখবেন, আপনি কাঁদছেন, কিন্তু আল্লাহ সেই কান্না দেখছেন। ধৈর্য মানে হার মানা নয়, ধৈর্য মানে আশা না হারানো। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের পরে আসে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। অর্থাৎ প্রতিটি অন্ধকার রাতের পরেই ভোর আসে। আপনি এখন যে অবস্থায় আছেন, এটা হয়তো আপনার গল্পের শেষ নয়, বরং নতুন শুরু। যেমন বৃষ্টির আগে আকাশ ঘন কালো হয়, তেমনি আশীর্বাদের আগেও আসে কষ্টের মেঘ। জীবন যত কঠিনই হোক, ধৈর্য ধরুন। মানুষের উপর নয়, ভরসা রাখুন আল্লাহর উপর। যে মানুষ সবাইকে হারিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, সে কখনো একা থাকে না। শেষে শুধু মনে রাখুন, যখন কেউ আপনাকে ভুলে যায়, আল্লাহ তখন আপনাকে স্মরণ করেন। যখন দুনিয়া বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়। তাই ধৈর্য ধরুন, কারণ আল্লাহ সব দেখছেন, সব জানেন, আর তিনি কখনো অন্যায়কে পুরস্কৃত করেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের স্পাইস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা আমাদের আগামীর অনুপ্রেরণা।